আজকে আমরা যে ব্যায়ামটা করবো এটা হচ্ছে পুশ আপ। পুশ আপ তো একদম মনে হয় ব্যায়ামের সেই আদিম যুগ থেকেই করা হচ্ছে, কিন্তু মেয়েরা সাধারণত এটা করতে চায় না। মনে করে যে এটা শোল্ডার অনেক চড়া হয়ে যাবে। অ্যাকচুয়ালি যদি প্রপার ওয়েতে করা হয় তাতে যেটা হয় যে আপনার আপার বডি নাভি থেকে ঠিক উপরের অংশ যা আছে, চেস্ট হোক, ল্যাটস, শোল্ডার, আর্মস, সবগুলো অংশের কাজ হয়। কিন্তু আপনি যদি আরেকটু ব্রিদিং এর সাথে ঠিক মতো খেয়াল করে করেন তাহলে কিন্তু বেসিক্যালি 50% প্রেশারটাই আপনি কোর মানে পেটের উপরে দিয়ে করতে পারেন। এবং তাতে যেটা হচ্ছে যে আপনার আপার বডি, টোটাল আপার বডি কভার হচ্ছে, পাশাপাশি পেটের জন্য এটা খুব ইফেক্টিভ হচ্ছে। তো আজকে ফ্রি হ্যান্ডে সেটা দেখাবেন আমাদেরকে সম্পাপা, আর বলে এটার ভ্যারাইটিটা আমরা দেখবো নিউট্রাল। ওকে, উইথ কাউন্ট প্রথমে যেটা আমরা করছি সেটা হলো বেসিক, যারা একদমই পারবেন না, বিগিনার মাত্র শুরু করছেন, হাঁটুটা মাটিতে রেখে এবং হাতটা একটু ওয়াইড রেঞ্জে পুশ আপসটা আমরা করবো। ক্লোজে আসলে যেটা হয় ট্রাইসেপের কাজ হয়, আর খুব ওয়াইডে গেলে ল্যাটসের কাজ বা ব্যাক সাইডটা হয়। আমরা যেটা করবো আজকে একটু ওয়াইডে, কারণ এটা কম্পারেটিভলি কিছুটা ইজিয়ার। ওকে, অ্যান্ড ওয়ান অ্যান্ড আপ, দ্যাটস ইট। ব্রিদিংটা খেয়াল করতে হবে, নিঃশ্বাস নিতে নিতে যাবেন এবং ছাড়তে ছাড়তে উঠবেন। এখন যখন আপনি এটা অনেকবার করতে পারবেন তখন একটু চ্যালেঞ্জিং হইতে করতে চাইলে হাঁটুটা তুলে and up, just one and up, that's it, and down, হাঁটু মাটিতে রেখে, that's it। তাহলে কি হলো যে শুরুতে আপনি যেটা করবেন যে হাঁটুটা মাটিতে রেখে তারপর খেয়াল করতে হবে যে হাতটা যেন ঠিক চেস্ট বরাবর থাকে এবং সেখান থেকে প্রেশারটা যায় হাত অনেক উপরের দিকে বা নিচের দিকে না চলে আসে, চেস্টে বরাবর থাকবে। ওখান থেকে এক্সেল, যখন নিঃশ্বাসটা ছাড়তে ছাড়তে উঠবেন পেটটা স্কুইজ করে তারপর উঠবেন। ওকে, এখন সেটাই যখন ভ্যারাইটি বা চ্যালেঞ্জিং ওয়েতে করব বলে, আমরা এখন দেখবো কিভাবে বলে। and with balance go, fine। প্রথমে যাচ্ছেন এখন ব্যালেন্স, ওকে, পায়ের ব্যালেন্সটা কিন্তু কাছে বলে, and then go in and out, stay। বারবার যেটা বলছি, যেখানে যখন পুশ আপসটা হচ্ছে তখন কি হচ্ছে যে আমরা মনে করছি যে শুধু চেস্টের বা ল্যাটসের কাজটা হচ্ছে, কিন্তু এখানে কিন্তু অ্যাপসটা মানে কন্ট্রোলে রাখতে হচ্ছে এবং এটা স্কুইজ করে এখানে ব্যালেন্সটা রেখে পাশাপাশি বলে যখন তখন পায়ের টোটাল ব্যালেন্সটাও রাখতে হচ্ছে যেন বল এদিক ওদিক না চলে যায়। সো দিস ইজ রিয়েলি ডিফিকাল্ট। আরেকবার দেখি আমরা, ওকে, অ্যান্ড ব্যাক slowly with balance, with balance, with balance, fine। এবং এখানে শুধু পুশ আপসে আপনি হয়তো দেখা গেল যে আপনি আরো 4বার 5বারও পারবেন, আপনি সেটা করতে যাচ্ছেন, সেটা না করে আপনাকে মাথায় রাখতে হবে যে যেহেতু বল দিয়ে আপনি করছেন আপনাকে ব্যাক করার মতো ব্যালেন্স বা স্ট্যামিনাটা বা কন্ট্রোলটা থাকতে হবে। সো অনেকবার করাচ্ছে খুব কোয়ালিটি করে, একবার দুবার করে ব্যালেন্সে ব্যাক করবেন। ওকে, এবার আমরা দর্শকদের জন্য ফ্রি হ্যান্ড এবং বল দুটোই, একবার ইজিয়ার ভার্সন এবং একবার টাফ বা ভ্যারাইটি বা চ্যালেঞ্জিং ওয়েতে করব। ওকে, একবার হাঁটু ভেঙে অ্যান্ড ওয়ান, ইনহেল অ্যান্ড এক্সেল আপ, গুড। এবার হাঁটু তুলে বলে সেম থাকছে, অ্যান্ড ডাউন অ্যান্ড আপ, গুড, অ্যান্ড ব্যাক, স্লোলি স্লোলি উইথ ব্যালেন্স, ফাইন। পুশ আপসের ক্ষেত্রে আরেকবারও বলে নিচ্ছি যে আপনি কোয়ালিটিটা দেখবেন এবং ভয় পাবেন না যে এটাতে শোল্ডার চড়া হয়ে যাবে, তা না, বরং যদি এটা প্রপার ওয়েতে করতে পারেন আপনার এটা পেট সহ আপার বডি পুরোটার সৌন্দর্যটাই অন্যরকম ভাবে ফুটে উঠবে। সো প্রথমে আপনি 2-3বার করে প্র্যাকটিস করেন আয়নার পাশে বা কাউকে বলেন দেখতে যেন শরীর অ্যালাইনমেন্টটা ঠিক থাকে, এবং তারপর আপনি এটা অন্তত 10, 12, 15 একটু পর্যন্ত যেতে পারেন।